আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু যখনই দেখা যায় কোনো কিছুর দাম কমে যায় বা কমবে বলে জানা যায় তখনই মনে হয় একটু হলেও শান্তি খুঁজে পায়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কথাটা কী জন্য বললাম জানেন? কথাটা বললাম এই কারণেই, যখনই শুনেছি যে এবার নাকি ইলিশ মাছের দাম কম যাবে, ও মা, সেই তো আনন্দ করে বারবার মনে মনে বলেছি যে কবে ইলিশ মাছ নামবে আর কবে প্রাণ ভরে ইলিশ মাছ খাবো। যদিও বা আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ মাছ, তাই বলে কি আমাদের দেশে সবসময়ের জন্য এই মাছটা আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না। কারণ এত পরিমাণ দাম বেশি, দেখা যায় একটা দুইটা খেতেই ধরাছোঁয়ার বাইরে। তো দাম কমের কথা শুনে তো বেশ খুশি খুশি হয়েছিলাম, কিন্তু কবে যে কমবে কবে যে খাবো সেটাই তো জানি না। এই তো কমবে কমবে বলে আর কমা হলো না। যে দাম ছিল সে দামই কিন্তু আছে। যেমন আগে হয়তোবা ছিল 2500 টাকা, 2300 টাকা, 2200 টাকা, আর এখন হয়তোবা হয়েছে 1700 টাকা, 1800 টাকা। এটা কি খুবই কম দাম? খুব কম দাম না। তারপরেও মনে মনে ভাবছি যে হয়তোবা আমরা দু চারটা খেতে পারি, অনেকে আছে হয়তোবা একটাও খেতে পারে না। মাঝে মাঝে হয়তোবা এমনও মনে করি যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রাখা হলো কী জন্য? একটা জাতীয় মাছ, সেটা হয়তোবা সবাই ভালো মন্দ সব সময়ের জন্য না হোক দুই চারটা খেতে পারবে। অনেকে আছে এই জাতীয় মাছটা বছরও কেন 2, 4, 5, 10 বছরেও এক পিসও খেতে পারে না। তাহলে এই দেশের জাতীয় মাছ ইলিশ হয়ে কি কোনো লাভ হয়েছে বলেন তো? যে দেশে বসবাস করি সেই দেশের জাতীয় মাছই অনেক সময় খাওয়া হয় না। আপনাদের ভাইয়া হঠাৎ করে আজকে একটু বৃষ্টি দেখে একটা জাতীয় মাছ মানে ইলিশ মাছ কিনে এনেছে, আর ইলিশ মাছটা কেটে ধুয়ে রান্না করছি। আর মনে মনে ভাবছি যে ইলিশ মাছের গন্ধ আগে যতটা ছিল এখন কিন্তু ততটা বের হয় না। আগে যখন দেখেছি আমার নানু রান্না করেছে, আমার নানুর হাতের রান্না খেয়ে আমার তো কী আর বলবো, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তখনকার দিনে কিন্তু ইলিশ মাছটার স্বাদও ছিল অন্যরকম, আর এখন কিন্তু সেরকম একটা স্বাদ পাওয়া যায় না। আস্তে আস্তে কেন জানি সব কিছুরই স্বাদ একেবারেই কমে যাচ্ছে। আগে যখন নানু বাসায় যেতাম তখন দেখা যেত আম কাঁঠালের যে একটা সিজন থাকতো, তখন চারিদিকে আম কাঁঠালের খুব সুন্দর একটা স্মেল বের হতো। এখন কিন্তু সেটাও আর পাওয়া যায় না। আস্তে আস্তে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার ছেলেমেয়ের সাথে আমি যেগুলো গল্প করি, হয়তোবা দেখা যাবে তাদের ছেলে মেয়ে হলে তারা কিন্তু সে গল্পটুকু আর করতে পারবে না। মাঝে মাঝে রান্না করি, মেয়ের সাথে গল্প করি যে এই রান্নাটা যখন আগে আমার নানু করতো বা আমার মা করতো, অনেক খেতে ভালো লাগতো বা সেন্টটাও অনেক সুন্দর পাওয়া যেত। আর এখন যখন আমি রান্না করছি কেমন যেন হয়ে গেছে। আর যখন আমার মেয়ে বা আমার ছেলে তাদের বাচ্চা কাচ্চার সাথে গল্প করবে, এতটুকুও হয়তো বা বলতে পারবে না। তো যাই হোক, সবার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু একদমই রেডি হয়েছে। তো আজকে আমার হাতে বাটা মশলা দিয়ে এই তো ইলিশ মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর এভাবে সর্ষে ইলিশ কে কে খেয়ে থাকেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ।